নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন করে জীবন শুরু করার সুযোগ। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন ঠিক 1 জানুয়ারিতেই নতুন বছর শুরু হয়? এই ক্যালেন্ডারের নিয়ম কে বানালো? আজকের এই ভিডিওতে আমরা জানব 1 জানুয়ারির ইতিহাস, ক্যালেন্ডারের জন্ম এবং কেন এই দিনটিই নতুন বছরের প্রথম দিন। 1 জানুয়ারি হল নতুন বছরের প্রথম দিন, যা পৃথিবীর অধিকাংশ দেশে নিউ ইয়ার্স ডে হিসেবে পালিত হয়। এই দিন থেকে শুরু হয় একটি নতুন বছর, নতুন সময়ের হিসাব এবং নতুন জীবনের পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হল, কেন 1 জানুয়ারি? এর উত্তর লুকিয়ে আছে হাজার বছর আগের ইতিহাসে। প্রথম দিকে মানুষ সময় গণনা করত সূর্য, চাঁদ আর ঋতুর উপর ভিত্তি করে, কিন্তু তখন কোনো নির্দিষ্ট একটা ক্যালেন্ডার ছিল না। ফলে সময়ের হিসাব হতো এলোমেলো ও বিভ্রান্তিকর। ক্যালেন্ডারের ইতিহাস: খ্রিস্টপূর্ব 46 সালে রোমান সম্রাট জুলিয়াস সেজার একটি নতুন ক্যালেন্ডার চালু করেন। এর নাম ছিল জুলিয়ান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে বছরে 365 দিন, প্রতি 4 বছরে একদিন বাড়তি লিপ ইয়ার। আর তখনই সিদ্ধান্ত নেওয়া হয় 1 জানুয়ারি হবে বছরের প্রথম দিন। কারণ রোমানদের বিশ্বাস অনুযায়ী জানুয়ারি মাসের দেবতা জেনাস নতুন শুরু ও ভবিষ্যতের প্রতীক ছিলেন। গ্রেগরিয়ান ক্যালেন্ডার কিভাবে এলো? সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জুলিয়ান ক্যালেন্ডারে ছোট ভুল ধরা পড়ে, তাই 1582 সালে পোপ গ্রেগরি 13তম নতুন ক্যালেন্ডার চালু করেন। এটাই হল গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আজ আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি সেটাই এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এখানেও 1 জানুয়ারিকেই নতুন বছরের প্রথম দিন রাখা হয়। সারা বিশ্বে 1 জানুয়ারি আজ ভারত, ইউরোপ, আমেরিকা, এশিয়ার অধিকাংশ দেশ, সব জায়গায় 1 জানুয়ারিতেই নতুন বছর শুরু হয়। যদিও কিছু দেশে ভিন্ন ক্যালেন্ডার থাকলেও আন্তর্জাতিকভাবে এই দিনটি সবচেয়ে বেশি মানা হয়। উপসংহার: তাই 1 জানুয়ারি শুধু একটা তারিখ নয়, এটা হলো নতুন শুরু, নতুন আশা, নতুন জীবন গড়ার সুযোগ, পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পথে এগিয়ে যাওয়ার দিন। আপনার কি মনে হয়, নতুন বছর কি সত্যিই আমাদের বদলাতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।